গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি 6টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখনও বাসি কাজ কিচ্ছু হয়নি। ঘর ঝাড়ু দেবো, মুছবো, আজকে ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করবো। ড্রেসিং টেবিলটা প্রচুর পরিমাণে নোংরা পড়েছে, ধুলো পড়েছে, তো সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তো 6টার দিকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা 10। সব কিছু ঘর ঝাড়ু দেবো, মুছবো, তারপরে যাবো হচ্ছে রান্নাঘরে। চলো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এখানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো বেশিক্ষণ তো শুয়ে থাকাও যাবে না, তো সেই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমি আমার ভিডিওটা শুরু করছি। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবটাই ভালো লাগবে। আজ সারাদিন কী করি না করি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, সব কিছুই শেয়ার করবো। আর প্রচুর 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 গরম, বাপ কি বলবো। চলো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো। এই যে আমি কাজে লেগে পড়েছি, ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। প্রচুর পরিমাণে নোংরা পড়েছিল, কারণ মানে একদিন ছাড়া ছাড়াই মোছা হয়, এত নোংরা পড়ে যায় না কি বলবো। আর মানে পরিষ্কার জিনিস তো ধুলোগুলো পুরো চকচক করে, তো সেই কারণে ভালো করে পরিষ্কার তো করতে হবে। এই যে আমি ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। ড্রেসিং টেবিল পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে ঘরটাকে মুছে নেব। তারপরে যাব হচ্ছে তোমার ব্রাশ করবো, ব্রাশ ট্রাশ করে যাব হচ্ছে রান্নাঘরে। তো এই যে আমার কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা, ঝাড়ু দেওয়া, ড্রেসিং টেবিল মোছা সব কিছুই হয়ে গেছে। এখন আমি ব্রাশ করব, ব্রাশ ট্রাশ করে রান্নাঘরে যাব। কি রান্না হয় না হয় দেখব। চলো আমি ব্রাশটা করে নিই। সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে 1 গ্লাস জল খাচ্ছি, এবার জল খেয়ে যাবো হচ্ছে রান্নাঘরে। এবার কাজবাজ শুরু হবে। চলো জলটা খেয়ে নিই, তারপরে যাবো হচ্ছে রান্নাঘরে। তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি, এখানে ভাত বসে গেছে, আর এখানে মাছ, বাপি সকালেই মাছ এনেছে, মাছগুলো রাখা আছে। আর এইখানে এই যে আমি আনাজ কাটবো, চলো তাড়াতাড়ি আনাজগুলো কেটে নিই, তারপরে কি রান্না হবে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আনাজ কাটা হয়ে গেছে, আজকে হবে পটল আলুর তরকারি, আলু ভাজা, করলা ভাজা আর মাছের ঝাল। তো সব কিছু আনাজ কাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। ও যেহেতু ঘুমায়, সেই জন্য আমি বিছানাটা একটু পরেই গুছাই। এই যে বিছানা গোছানো হয়ে গেছে, ও ঘুম থেকে উঠে পড়েছে, এখন ফ্রেশ হচ্ছে, বেরোবে স্নান করে। এই যে আলনাটাকেও আজকে একটু ভালো করে গোছালাম, প্রচণ্ড ঝোড় হয়েছিল, তো সেই জন্য আলনাটাকে একটু ভালো করে গুছিয়ে নিলাম। প্রচুর জামা কাপড় হয়ে গেছে, প্রচুর জামা কাপড় হয়ে গেছে, পুরো ভর্তি। এই দেখো আমাদের গাছের পেয়ারাটাই পারলো, মানে কত বড় পেয়ারাটা হয়েছে, আর খুব মিষ্টি, খুব সুন্দর খেতে, প্রচুর বড় হয়েছে। আর কি হাত দেখাচ্ছে বলো তো, সামনে আসবে না, তাই গ্রিলের পাশ থেকে দেখাচ্ছে। তো এই যে আমি চা বসিয়ে দিয়েছি, চাটা মোটামুটি হয়েই এসেছে। চাটা হয়ে গেলে চা আর রুটি বাপিকে আর ওকে খেতে দিয়ে দেবো, ওরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। এই যে খেতে দিয়ে দিয়েছে, ওরা খাচ্ছে, বাপি আর ও দুজনে মিলে খাচ্ছে। ওটা খাওয়া হয়ে গেলে, বেরিয়ে গেলে তারপর আমি ব্রেকফাস্ট করব। তো খাচ্ছে। তো এই যে আমি এবার ব্রেকফাস্ট করবো। আজকে আমার ব্রেকফাস্টে আছে রুটি আর পটল আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি। চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে তোমার 10:30। এখন খাবো একটু ফল, খাবো পেয়ারা আর তোমার আপেল। চলো এগুলো একটু ভালো করে ধুয়ে নিই। প্রতি সপ্তাহতেই ফল আনে, তো আপেল এনেছিল, আপেল আর 3টে মতো পড়ে আছে। দেখা যাক আবার এই সপ্তাহে আজকে কি আনে। আজকে শনিবার, আজকেই সপ্তাহ শেষ, আবার আজকেও আনবে। আগের সপ্তাহে তো আপেল এনেছিল, আর 3টে মতো পড়ে আছে আপেল। তো এবার এই যে আমার ফল কাটা হয়ে গেছে। তো এবার ফল খাবো, আমি একাই খাবো, মা ফল খেতে অতটা ভালোবাসে না, পেয়ারা তো একদমই খায় না, আপেলটা তবু মাঝে মধ্যে খায়।
তো ফল খেতে ভালোবাসে না, তো আমি একাই খাবো। চলো ফলগুলো খেয়ে নিই। কাজবাজ সব কিছু মিটে গেছে, একটু ফল কাটলাম, এবার ফল খাবো। ঘরে চলে এসেছি। যা গরম পড়েছে কি বলবো, প্রচণ্ড পরিমাণে গরম। এই যে ফল কেটে নিয়ে চলে এসেছি, বসে বসে ফল খাচ্ছি। ফ্যানটা অফ করে দিলাম, কিছু শোনা যাচ্ছিল না। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সব কাজ বাজ সব মিটে গেছে, সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আর একটু বসে বসে ফ্যানের হাওয়া খাবো আর ফল খাবো। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:15। এবার যাব হচ্ছে লাঞ্চ করতে। আজকে আমি একটু চুলটা শ্যাম্পু করেছি, তো এবার যাব হচ্ছে লাঞ্চ করতে। চলো আজকে কী কী রান্না হয়েছে আগে তোমাদের সাথে শেয়ার করি, তারপরে খাওয়া দাওয়া হবে। চলো, যে হচ্ছে 1:30। চলো এবার করবো লাঞ্চ। আমাদের কী কী রান্না হয়েছে তোমাদের সাথে আগে শেয়ার করি। চলো, আজকে হয়েছে পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আলু ভাজা, করলা ভাজা, কড়াইয়ের ডাল, আর এখানে আছে ভাত। চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। বাজে হচ্ছে দুপুর 2:30 মতো বাজে। আমি খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়েছি, দেখছি আমাদের বাড়ির পাশে একটা মানে পুকুর, মানে ডোবা মতো আছে। এই ডোবাটার মধ্যে একটা কুকুর মানে জলের মধ্যে নেবে, পুরো মাথাটা মানে শুধু দেখা যাচ্ছে, সারা শরীরটাকে ডুবিয়ে শুয়ে আছে। মানে এদেরও এত পরিমাণে গরম হচ্ছে যে আমরা তো তবু ফ্যান চালিয়ে এ করে করতে পারছি, এরা তো অবলা প্রাণী, তো কিছুই করতে পারে না। তো দেখুন কিভাবে একটা শরীরটাকে পুরো ডুবিয়ে এর মধ্যে শুয়ে আছে, দেখলেও খুব খারাপ লাগে। এই যে উঠে পড়ছে, সত্যি যা গরম পড়েছে, কিভাবে বাঁচবে মানুষ কি জানি। তো চলো, আমি দুপুরবেলা তো লাঞ্চ করার পরে তোমাদের সামনে আর আসিনি, যা গরম পড়েছে আর ভালো লাগছে না। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:45 মতো বাজে। এবার যাবো হচ্ছে রান্নাঘরে। চলো কি রান্না হয় না হয় তোমাদেরকে দেখাই, আজকে কি হয় রাত্রিরে ডিনারে। চলো, প্রচন্ড গরম পড়েছে আজকে, তবু একটু একটু হাওয়া দিচ্ছে, একটু নয় ভালোই হাওয়া দিচ্ছে বাইরে থেকে, তাও প্রচন্ড পরিমাণে গরম। এই যে পরোটা হবে সেজন্য আটা মেখে গুটি কাটা হচ্ছে, আটা নয় ময়দা এটা। এই যে এখানে ঘুগনি হবে, ঘুগনির জন্য কড়াইটা সিদ্ধ হয়ে গেছে, পরোটাটা হয়ে গেলে তারপরে ঘুগনিটাকে বসিয়ে দেওয়া হবে। এই যে পরোটা হচ্ছে আমি মেখে বেলে দিয়েছি, মা এই পরোটাগুলোকে ভেজে নিচ্ছে। তো পরোটাগুলো হলে তারপরে ঘুগনিটা হবে। এটা কি বলো তো, এটা হচ্ছে গ্লুকন্ডি। তো আজকেও কাজ থেকে ফেরার পথে এই গ্লুকন্ডিটা এনেছে, পুরো একটা প্যাকেট গ্লুকন্ডি। এই গরমের মধ্যে যদি কাজ থেকে ফিরে 1 গ্লাস করে গ্লুকন্ডি খাওয়া যায়, আমার তো মনে হয় শরীরের মধ্যে একটু হলেও এনার্জি ফিরে আসে। তো সেই কারণেই ও আজকে এনেছে গ্লুকন্ডি। শুধু ও খাবে না, আমরা সবাই খাবো। তো সে গরমের মধ্যে 1 গ্লাস করে গ্লুকন্ডি খাওয়া মানে প্রচুরই উপকার হয়, তো ওই জন্য ও আজকে এনেছে। এই যে বাপি আজকে কলকাতা থেকে আপেল কিনে এনেছে, দেখো কতগুলো আপেল এনেছে একসাথে। বাপি প্রতি সপ্তাহেই কিছু না কিছু ফল আনে, তো এই সপ্তাহে আপেল এনেছে। কলকাতা থেকেই বাপি সব ফল নিয়ে আসে, একদম টাটকা আপেল। আপেলগুলোকে ফ্রিজের মধ্যে ভালো করে সাজিয়ে রেখে দিলাম, ফ্রিজের মধ্যে থাকলে আরও বেশি টাটকা টাটকা থাকবে। আর এই ওপরে আছে হচ্ছে তোমার ডিম, 1 পাতা ডিম নিয়ে চলে আসা হয়, তো ফ্রিজের মধ্যে রেখে রেখে খাওয়া হয়। এখানে আছে কোল্ড ড্রিঙ্কস, জল, মিষ্টি, আর নিচে আছে সব কিছু সবজি। তো পুরো ফ্রিজটা ভর্তি, ভিতরে মাছ আছে, আজকে সকালে মাছ এনেছিল, তো কিছু মাছ রয়ে গেছে, সেগুলো ফ্রিজের মধ্যে আছে। পুরো ফ্রিজটা পুরো ভর্তি হয়ে আছে। তো চলো এখন বাজে হচ্ছে 9:30, প্রচণ্ড পরিমাণে গরম। আমাদের আজকে রাত্রিরে ডিনার হয়ে গেছে। আজকে রাত্রিরে হয়েছে পরোটা আর ঘুগনি, রান্নাবান্না পুরো কমপ্লিট। তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, প্রচুর পরিমাণে গরম হচ্ছে। চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। চলো টাটা, বাই বাই, গুড নাইট, শিউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন এই গরমে, আর নিজেদের শরীরের যত্ন নেবেন, বেশি করে জল খাবেন। চলুন
দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, গুড নাইট, সি ইউ, টাটা।